আসসালামু আলাইকুম। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাস। তা আমি এসেছি আমার মেয়ে এবং মেয়ের জামাই এখানে অবস্থান করে। তো আজকে এই যে এই কোয়ার্টারে তারা থাকে চারতলায়, এইখানে বেড়াইতে এসেছি। এই কোয়ার্টারে যাচ্ছি, মসজিদে যাচ্ছি। আজকে শুক্রবার, জুমার নামাজ পড়তে যাচ্ছি। তো আসছি গতকাল এসে আমি নাতনি আছে, আমার 3 বছর বয়সের নাতনি আছে, তার সাথে গল্প করেছি। আমাকে ছাদে নিয়ে গেছে, এই ক্যাম্পাসের চতুর্দিক থেকে সুন্দর সুন্দর দৃশ্য, সেটা আমি প্রথম পর্বে দেখে এসেছি। সেটা না দেখে থাকলে দেখে না, অনেক সুন্দর লাগে ছাদের উপর থেকে এই ক্যাম্পাস দেখতে। এখন আমি বের হয়েছি, আজান হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে যাচ্ছি নামাজের দিকে। এই ক্যাম্পাসের বাইরে যাব নামাজ পড়তে। তো যেতে যেতে কিছুটা আপনাদের দেখাবো। দেখেন, এই সুন্দর একটা বট গাছ দেখতে পাচ্ছি, এটা দেখাই। যে এই কোয়ার্টারেই থাকে আমার মেয়ে ডাক্তার মার্জিয়া ইসলাম দিনা, সে বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট। আর মেয়ে জামাই ও রুহুল আমিন, ও শিশু বিশেষজ্ঞ, ও এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তা আমার মেয়ে এখন ওই পাশ করার পরে আবার চাকরিতে ঢুকে নেয়, এখানে আসে সে। তো এই বাসার পাশ দিয়ে দেখেন এত সুন্দর একটা রাস্তা, দুপাশে গাছপালা। এই যে কোয়ার্টারগুলি এই জন্য সুন্দর, কোয়ার্টারগুলোর সাথে এগুলি আম গাছে দেখেন প্রচুর আম ধরছে। আর এই দিকটাও বের হওয়া যায়, বাইরে দিয়া গাড়িতে আমি আসছি, এই রাস্তায় আসছি। কিন্তু আমি হেঁটে যাব। এই হাসপাতাল হলো এটা, আর এটা হচ্ছে একাডেমিক ভবন। তো আমি এটার মাঝখান দিয়ে যাব। আর ডান পাশে দেখছেন একটা বিরাট পুকুর আছে। আমি পুকুর পাড়ে আমি পরে ব্লগ করতেছি, আবার এসে হয়তো বিকালে বা আগামীকাল আমি 2 দিন থাকবো। আর এখান থেকে বেড়া দিয়ে যাব চায়না ব্রিজ না চায়না বেরিবাদ বলে, ওখানে যাব। এটা সিরাজগঞ্জে। বিকালে সবাইকে নিয়ে যাব, প্রাইভেট কার নিয়ে যাব। তা আজকে যদি পারি এখানে আগে আসতে হয়, তাহলে এখানে ব্লগ করব। একটা বট গাছ দেখতে পাচ্ছেন বিরাট। এই বট গাছটা এই পাশে আছে, ওই পাশে পুকুরের পরে আরেকটা বট গাছ আছে, খুবই সৌন্দর্যযুক্ত বট গাছ, ছাতার মতো সে আছে, ছায়া দিচ্ছে। এখানে শহীদ মিনার আছে এই পাশে, এটাও আমি কাছে গিয়ে দেখব। আবার ওই পাশে যেটা আছে সেটাও দেখব। আমি আরেকবার এসেছিলাম, সেটা দেখাইছি, আমার কাছে ভালো লেগেছে। তখন 1 বছর আগের ঘটনা, তো এবারও দেখাবো। আর এই তো হাসপাতাল। আর এই যে এই রাস্তার পাশে কত সুন্দর ছায়া দেয় এমন গাছ, সাজানো গাছ আছে। বাম পাশে দেখতে পাচ্ছি লেখা আছে খাজা তাজমহল সেন্ট্রাল লাইব্রেরি। এটা সেন্ট্রাল লাইব্রেরিটা। এই যে কলা গাছের পাতার মতো যে পাতা দেখা যাচ্ছে, এই গাছটাকে বলে পান্থপাদক। অনেকেই দেখেন, অনেকে জিজ্ঞেস করেন এটার নাম কি, অনেকে জানেন না এটার নাম। এইটার নাম হচ্ছে পান্থপাদক। এই গাছটা খুব সুন্দর লাগছে, বিশেষ করে রিসোর্ট এরিয়াতে এই গাছটা দেখা যায়। আমি ঠিক এই গাছের নাম জানি না, তবে বড় বড় যে সমস্ত গাছ দেখতেছেন এইগুলো হচ্ছে কাঠবাদাম গাছ। এই যে সবুজ যে ছায়া দিচ্ছে, এটা হলো কাঠবাদাম গাছ।
ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে কাঠবাদাম গাছ। এখানে কনস্ট্রাকশনের ভিতরে হয়তো কাজ হচ্ছে। এটাই হলো কলেজ ভবন। এইটা হচ্ছে হাসপাতাল ভবন। এই হাসপাতাল এবং এই যে পুকুর, বড় একটা পুকুর আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে। এদিক দিয়েও যাওয়া যায়। আমি এখন এদিক দিয়ে যাবো না, আমি যাবো এদিক দিয়ে বের হবো। বের হয়ে হাঁটতে হাঁটতে হাসপাতালের যে আউটডোর আছে ওই আউটডোরের কাজ দিয়ে যাব। শুক্রবার, আজকে ছুটির দিন, কাজে একদম শান্ত পরিবেশ। আর হাসপাতালটাই তৈরি হয়েছে একটা চর এলাকায়, নদীর, যমুনা নদীর চর। এটা প্রতিষ্ঠা করেছে খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি। উনি পীর ছিলেন। ওনার যে বংশধর আছে, তার ছেলে বা মেয়ে, জামাই, এরাই আসলে প্রতিষ্ঠা করেছে। কেউ এরা ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আমি তাদের নাম বলতে পারছি না, আপনারা অনেকে হয়তো জানেন। আমার বলতে গেলে হয়তো নাম ভুলও হইতে পারে, এই জন্য আমি বললাম না, কনফার্ম না নামগুলো। আমি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, এই যে, তাহলে এটা মেইন গেট। এন্টার টু লার্ন লেখা আছে, এন্টার টু লার্ন। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের লোগোটা দেখতে পাচ্ছি। এইটাই আসলে মেডিকেল কলেজের শান্ত পরিবেশের ক্যাম্পাস। আমি একটু লাউঞ্জে গিয়ে দেখে আসি। এই লাউঞ্জটা কীরকম, তাহলে অফিস অফ দি প্রিন্সিপাল লেখা আছে। আমি এখন ভিতরে যাবো না, ইনশাল্লাহ আগামীকাল কলেজটা খোলা থাকবে, তখন এসে কলেজটা ব্লক করার চেষ্টা করব যদি পারি ইনশাল্লাহ। তা আমি আপাতত নামাজেই যাই। প্রাথমিকভাবে দেখাই গেলাম যে হাসপাতাল এবং কলেজের অবস্থান যে পাশাপাশি, এটা দেখালাম। তো এইখানে একটা, আমি এর আগে যে এসেছিলাম, গেট ছিল, গাড়িটা এদিক দিয়ে আসতো, কিন্তু এবার হয়তো এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা বন্ধ করে দিয়েছে। পিছন দিক দিয়ে এসেছি। তা আমি একটা এন্ট্রান্স আছে, এর সাইড দিয়ে আসছে, সেই সাইড দিয়ে ঢুকতেছি। এই যে, এই তো বের হয়েছি। চলুন এদিকে যাই। এই দেখুন সুন্দর গাছ। গাছটার নাম আমার জানা থাকলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আমি এই গাছটার নাম জানি না। অথচ এই গাছটা আমি অনেক দেখি, বিভিন্ন রিসোর্টে যাই, রিসোর্টগুলো আসলে সাজানো থাকে এই গাছ দিয়ে। এরা যেমন দেখতে যেমন সুন্দর, এরা কিন্তু ছায়াও দেয়। যে কোনো বেড়ানোর জায়গায় গেলে আসলে ছায়া পেলে আমাদের ভালো লাগে। আর অনেক পুরাতন গাছও আছে এখানে, কৃষ্ণচূড়া গাছ, বা শিশু গাছ, কিছু না একটা নাম আছে এখানে গাছ। আর তো এখানে সুন্দর একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি, একটু কাছে যাই। ভাস্কর্য, কনস্ট্রাকশনের কাজ চলছে বাম পাশে, এখানে ঠাসের শব্দ হচ্ছে। আর একটা ভাস্কর্য, এখানে ধর্মীয় গাম্ভীর্যতা খুঁজে পাবেন। এই ভাস্কর্যটা দেখেন, ন্যাচারাল কিছু গাছের শিকড়, গাছের কাণ্ড দিয়ে সাজানো আছে, একদমের সৌন্দর্য। এইখানে গেটটা বন্ধ করে রাখছে, জাস্ট একজন লোক প্রবেশ করতে পারে এইরকম। আমি প্রবেশ করছি। এই যে দেখেন গাড়ি রাখার যে পার্কিং ভিতরে আছে, এটা দেখেন গাড়িগুলো দেখেন দোতলায় দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে ঘুরে ঘুরে উপরের দিকে চলে গেছে। এটা জায়গা অল্প হলেও কিন্তু অনেক গাড়ি এখানে রাখা যায়। আর
এই তো হাসপাতাল ভবন। আমি এটা দেখতে এসেছিলাম 2003 সনে। তখন আমি ঢুকে খুব আশ্চর্য হয়ে যাই, মনে হচ্ছে যেন আমি কোনো বিমানবন্দরে কোনো লাউঞ্জে এসে প্রবেশ করলাম। তো সেটা তখন মাত্র শুরু হয়েছে, তখন আরও চকচক করছে, আরও ইনটেক্ট ছিল, খুবই ভালো লাগতো এই ক্যাম্পাসটা তখন। এটা হলো হাসপাতাল ভবন। ওই যে গম্বুজের মতো দেখতে পাচ্ছেন, ওর নিচে বিরাট একটা লাউঞ্জ আছে, দেখার মতো লাউঞ্জ। আমি আজকে দেখাবো না, আগামীকাল যদি আসি দেখাবো। আপাতত আমি নামাজে যাচ্ছি, এই রাস্তায় যাচ্ছি, চলুন যাই। এই তো হাসপাতাল, আর এই যে হাসপাতাল সাইডের রাস্তা। আমি হেঁটে যাচ্ছি, মসজিদের দিকে যাব, ক্যাম্পাস পাড়ি দিয়ে বাইরে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো এই পাশে দেখেন সারিবদ্ধভাবে গাছ সাজানো আছে আপনাকে রিসিভ করার জন্য। আর অনেক দেবদারু গাছ আছে, সবুজ একটা বলয় সৃষ্টি করেছে। তার হুদা কৃষ্ণচূড়া গাছের পাতা দেখা যাচ্ছে, সৌন্দর্যযুক্ত। আর যে দুইটা বড় গম্বুজ দেখা যাচ্ছে, নিচে বিরাট বিরাট লাউঞ্জ আছে। তো আমি এখন যাব না, এখন আমি নামাতে যাচ্ছি। চলুন সামনের দিকে যাই, এগুতে থাকি। ওই যে এটা দেখা যাচ্ছে, ওর বাম দিকে গেট আছে, মেইন গেট, যেখান থেকে রুগীরা আসে, অ্যাম্বুলেন্স আসে, এসে এই যে এখানে এসে প্রবেশ করে। বিশেষ করে আউটের রুগী এখানে আসে। আর ফুলে ফুলে গাছে গাছে সজ্জিত এই ক্যাম্পাস। এদিকে অনেক ফুল আছে, দেবদারু গাছ আছে, সবুজ সবুজে সবুজে সাজানো আছে এই ক্যাম্পাস। অথচ এটা একটা চর এলাকা ছিল, একটা গ্রাম এলাকা। এখানে কিছুই থাকার কথা না। হ্যাঁ, শুকনার সিজনের চর, বর্ষাকালে থই থই পানি ছাড়া কিছুই থাকার কথা না। তা আমি একবার যখন এসেছিলাম, তখন এইখানকার কেউ একজন বলেছিল যে পীর সাহেব খাজা ইউনুস আলী যখন এইখান দিয়ে নৌকা নিয়ে বিকালে পায়চারি করছিলেন, তার বংশধরদের উদ্দেশ্যে তিনি বলছিলেন, তোমরা ভবিষ্যতে এই বিস্তীর্ণ জায়গায় একটা হাসপাতাল করবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আসলে তার বংশধররা এখানে একটা হাসপাতাল করেছে, এবং হাসপাতালের সাথে তারা এই মেডিকেল কলেজ করেছে। স্বাস্থ্য খাতে বিরাট একটা অবদান রেখেছে এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। মেডিকেল শিক্ষায় একটা বিরাট অবদান রেখেছে। আমি একটা সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি, আমি এটা আগে দেখি নাই। এটা কি ফুল বলবো আমি পরে জেনে নেব, গুগল করে দেখেন। গাছের মাথায় দুই পাশে দুইটা ফুল আছে, এই যে দুই পাশে দুইটা ফুল দেখছি, সাদা সাদা ফুল। আমি গাছটার নাম জানি না, কিন্তু ফুলটা খুবই ভালো লাগছে। আমি গুগল করে দেখে নেব এটা কী ফুল হতে পারে। বিকেলবেলা এখান থেকে ঘুরলে খুবই ভালো লাগার কথা, যেহেতু এখানে সবুজ আছে, সবুজ যেখানে আছে পাখি সেখানে আছে। এখনই পাখি দেখতেছি, বিকেলবেলা তো আরও ডাকবে। আর নানান রকম গোলাপ ফুল ফুটে আছে। আর এই যে হাসপাতাল, কয়েকজন ছোট ছোট হুজুর তারা বাগানে প্রবেশ করেছে দেখার জন্য, ছবি তুলতেছে। গুড। ওই দেখেন, এটা হচ্ছে জরুরি বিভাগ, ওইদিকে আউটডোর, এটা হচ্ছে জরুরি বিভাগ। জরুরি বিভাগের রোগী আসছে এখানে। আর ওইদিকে ট্রাস্ট ব্যাংক লিমিটেড দেখতে পাচ্ছি, ওইদিকে কিছু শপ আছে। আর এটা হলো ফুড কোর্ট, খাবারের ব্যাপার এখানে। বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে।
আর এই দিক দিয়ে ঢুকছে যারা চিকিৎসা নিতে আসছে। আজকে শুক্রবার, নিশ্চয়ই জরুরি রুগী ছাড়া কেউ আসতেছে না। আর একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, দেখে নিয়ে যে এটা সৌদি জাতের খেজুর। এই যে খেজুরগুলো কিন্তু সৌদি জাতের খেজুর। এই যে গাছটা দেখতে পাচ্ছেন। আর এখানে সুন্দর একটা বাগান আছে। এখানে বাগানে প্রবেশ করতে দিচ্ছে না, ওই মেয়েরা প্রবেশ করছিল। এখানকার যে গার্ড আছে, সিকিউরিটি, তারা ওদেরকে বের হয়ে যেতে বলছে। তার মানে এখানে তারা প্রবেশ করতে দেয় নাই বাগানে। আমি নিজেও প্রবেশ করি নাই। তো দেখছেন এই মেইন যে এন্ট্রেন্স, এই যে মানুষ আসতেছে, মানুষ যাচ্ছে। তা আমি যখন ফিরব তখন আমি এই দিক দিয়ে ফিরবো। এই দিক দিয়ে গিয়ে একদম শেষ দিয়ে ডান দিকে গলে আমার মেয়ের বাসায় যেতে পারবো। যে ডাক্তাররা হাসপাতালের কাজ সম্পন্ন করে হয়তো মসজিদের দিকে যাচ্ছে, সবাই বের হয়ে মসজিদে নামাজের সময় হচ্ছে, আমিও যাচ্ছি। তো এখানে ছোট্ট একটা পাখি দেখতে পেলাম, যে খুব কাছে দিকে দেখা হইতে পারি কিনা। এই যে পাখি, ওই যে ছোট্ট পাখি মধু খাচ্ছে, ফুলের মধু খাচ্ছে, জবা ফুল। বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই, চলুন যাই। বের হয়ে যাচ্ছে যে হুজুররা আসছিল দেখতে, ওদেরও মনে আনন্দ আছে। ওরা বাগানে প্রবেশ করছিল, বাগানে দেখে গেল। এই তো আমরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লাম। বাহিরে মসজিদ থেকে মাইকের শব্দ আসতেছে। আমরা যেখান থেকে মাইকের শব্দ আসতেছে আমি সেই দিকে যাব। এখানেও দেখেন অনেক কাটামুকুট ফুল ফুটে আছে। এটা হচ্ছে কাটামুকুট ফুল। এই যে কাটাযুক্ত গাছের আগায় ফুল আছে, তাই এর নাম হচ্ছে মুকুট ফুল। এটা হচ্ছে কাটা মুকুট ফুল। আর এই ছোটো ছোটো ফুলগুলো হচ্ছে ছোটো ছোটো গোলাপ। এখানে অনেক কাটা মুকুট ফুল আছে। আর এই দেখেন, এটা কি ফুল আমি ঠিক ভুলে গেলাম। এই ফুলগুলো আমি পরে, ওই যে ওটা হচ্ছে চারদিকে সবই সুন্দর, বাহির থেকে দেখতে সুন্দর। এই যে সবুজ আর সবুজ, সবুজের বাহিরে দেখেন যারা দূরে থেকে রুগী নিয়ে আসছে, তারা এখানে খায়, খাওয়ার ব্যবস্থা আছে। অথচ এই গ্রামে, এই চরে কিছুই থাকার কথা ছিল না। আগে শুধু আমরা শুনতাম বাবা চাচাদের কাছে এনায়েতপুরে পীর সাহেবের বাড়ি, তারা পীর সাহেবের দরগায় আসতো। তারা এখন তারা কত কাজে আসে। তারা এখানে আছে ইউনিভার্সিটি, এখানে আছে মেডিকেল কলেজ, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসে, পড়তে আসে, শিখতে আসে, আবার চিকিৎসা নিতে আসে। আবার যারা আধ্যাত্মিক লাইনে ভক্ত, তারা আসে এখানে পীর সাহেবের মাজারে, তারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে আসে। এখানে বৈষয়িক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান দুটাই চর্চা হচ্ছে আমাদের এই এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যাম্পাস, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। গত বছর আমি ইউনিভার্সিটি দেখতে গেছিলাম এই রোডে। আমি একটা রিক্সা নিয়ে গেছিলাম এই রোডে। যেখানে সাইনবোর্ড আছে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় হলো এই রোডে, আর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হলো এই যে বাম দিকে, ডান দিকে বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্ববিদ্যালয়ে যারা যায় তারা এই রোডে যায়। এখানকার রিক্সাগুলা এইভাবে সুন্দর করে সাজানো আছে, অনেকগুলো লোক বসতে পারে। দেখেন খেয়াল করে, এইদিকে কয়জন বসা যায়? 3 জন, এদিকে 3 জন, ওইদিকে 3 জন, 9 জন লোক কিন্তু এই ধরনের রিক্সায় বসতে পারে। এখন সুন্দর একটা অল্প খরচে অনেক ভালো ডিভাইস। এই দেখেন এখানে এইরকম ছয়ওয়ালা রিক্সা,
ওটা সই ছাড়া। সব ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের রিক্সা। এটা তো রিক্সা না, এটার নাম কি বলবো? নিশু গাড়ি। এটা নিশু গাড়িতে উপরে সই আছে। এই যে নিশু গাড়িটা, এই নিশু গাড়িটা এরকম, এই যে যাচ্ছে নিশু গাড়ি। আর ওইটা হচ্ছে, এটার নাম তো ব্যান না, এটা ব্যান না, ব্যান, এটা হলো ব্যান। এটা হলো নিশু গাড়ি, ওইটা ভ্যান। আচ্ছা, এটা হলো রিক্সা। এখানে অনেক দোকান আছে জানেন। আর এখানে চার স্টল আছে, বসে বসে চা খাচ্ছে। বিদেশি অনেক কাশ্মীরি স্টুডেন্ট এখানে আছে আমি যতদূর জানি। চলেন যাই, এই দিক দিয়ে মাইকের শব্দ আসতেছে, এই দিকেই খুব সম্ভব আমার মসজিদের দিকে যাচ্ছে। আজকে হচ্ছে 22 তারিখ, 28 তারিখে হবে ঈদুল আজহা বা বড় ঈদ। ঈদুল আজহার নিয়ে বয়ান দিচ্ছে মসজিদে নামাজের আগে। কিভাবে আমরা নামাজের জন্য সকালবেলা প্রস্তুতি নিব, কি তাকবীর দিতে দিতে ঈদগাতে যাব, তারপরে কিভাবে কোরবানি করব, ওই দিনকার যত মাসআলা আছে সবগুলি শিক্ষা দিচ্ছে মসজিদের ইমাম সাহেব। এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, দেখেন, যেহেতু জ্যৈষ্ঠ মাস, কাঁঠাল পাকার সময় হচ্ছে। একটু আপনাদের দেখাইনি, যারা দূরে থাকেন, যারা বাংলাদেশের বাইরে থাকেন, কাঁঠাল কীভাবে সুন্দর করে সাজানো থাকে। যে কাঁঠালের রোয়া আপনি খান, কিন্তু গাছ দেখেন, সুন্দর পরিবেশ আশেপাশে। মসজিদের সামনে মুসলিমদের যে প্রয়োজনীয় জিনিস, এক ভাই নানান রকম মুসলিমদের যা প্রয়োজন মসজিদের কাছে পাওয়া যায়। এটা মসজিদের গেট। দোকানে আমি এখন আমাদের বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করেন, বলেন আমি। মসজিদে এসে গেছি, আমি এখন মসজিদে প্রবেশ করব। আমি মসজিদে আসতে ঢাকা মেডিকেল কলেজ দেখালাম, যতটুকু দেখালাম আশা করি আপনার সাথে। এরপরেও আমি দুদিন থাকবো, মাঝে মাঝে আপনাদের দেখাবো। এখন আজকে রাখি, আল্লাহ হাফেজ।